কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানের আজকে আন্তর্জাতিক অভিষেক দিবস। সাকিব খেলা ছাড়েননি, বাংলাদেশে খেলতে না পারলেও তিনি দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি আজকের ক্রিকেট আপডেট নিয়ে। আপনারা জানেন বাংলাদেশে কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানের আজকে আন্তর্জাতিক অভিষেক দিবস, অর্থাৎ 2006 সালে এই দিনে তিনি আন্তর্জাতিক অভিষেক হয়েছিলেন এবং দেখতে দেখতে 19 বছর পেরিয়ে যাচ্ছেন। আজকে তার সেই 19 বছর আন্তর্জাতিক খেলার একটা দিবস। সেই দিক থেকে মুশফিকুর রহিমের পরবর্তীতে তিনি সাকিব আল হাসান যদিও গত 1 বছর আন্তর্জাতিক ক্রিকেটে নেই, কারণ হচ্ছে যে বাংলাদেশে তিনি আসলে ফিরতেই পারছেন না দেশে। তাছাড়া তাকে খেলতেও নেওয়া হচ্ছে না। বাংলাদেশ সরকারের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা জানা নেই, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা কথা বলে থাকে, নানাভাবে নানা রকমের আশ্বাস দিয়ে থাকে, কিংবা নানা এক ধরনের কি বলবো ঢাল তৈরি করে, কিন্তু আসলে ওইগুলি কিন্তু কিছুই না। সাকিবকে আসলে আর ক্রিকেট খেলতে দেওয়া হবে না, কারণ তিনি বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য, 6 মাস তিনি এই সংসদের এমপি ছিলেন। সেই কারণে আসলে তাকে আর এই জায়গায় বাংলাদেশে খেলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, কারণ একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে। সেদিক থেকে সাকিব খেলা ছাড়েননি, বাংলাদেশে খেলতে না পারলেও তিনি দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। কখনো শ্রীলঙ্কান LPL টি10 দেখি আমরা, কখনো টি20 খেলেন, কখনো এই কিছুদিন আগে আপনার ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন, গ্লোবালে খেলেছেন, দুবাইতে তো খেলেনি। তো সেই এরপরেও তার কিছু খেলার রয়েছে, তিনি আসলে খেলার জন্য এতটাই মরিয়া যে তিনি পাড়ার ক্রিকেটও খেলেন। পাড়ার ক্রিকেট বলতে যে এই বাংলাদেশে না, উনি আমেরিকাতে বিভিন্ন অঞ্চলে যে ক্রিকেট হয় বিভিন্ন কমিউনিটির মধ্যে সেই ক্রিকেটগুলো খেলেন, কিংবা ইয়াং ছেলেপেলে ওখানে যারা রয়েছে তাদের অনুশীলনের জন্য, এটা একটা চর্চার জন্য খেলেন, কখনো হয়তো ফিনান্সিয়ালভাবে লাভবান হওয়ার জন্য। কারণ তিনি কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফর চলাকালীন তিনি বলেছিলেন, যখন ফোনে কথা হচ্ছিল তখন তিনি বলেছিলেন যে ক্রিকেটই তার পেশা এবং এটাই তার সব বিজনেস। তো যখন একজন মানুষ এটাকেই বিজনেস হিসেবে নেয়, কারণ এই ক্রিকেট দিয়েই তিনি যা কিছু করেছেন, ক্রিকেট খেলে উপার্জন করেছেন, ক্রিকেটের কারণে তারকা হওয়ার কারণে তিনি এন্ডোর্সমেন্ট পেয়েছেন, সেই এন্ডোর্সমেন্ট থেকে প্রচুর আয় করেছেন। সাকিব ছাড়াও আজকের ক্রিকেট আপডেটে আপনাদেরকে আমরা আর কয়েকটি বিষয় জানাবো। বাংলাদেশ এ টিম অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছেন 7ই আগস্ট, 2টা ভাগে হয়তো যাবে, ওখানে 8 তারিখে হয়তো যাবে। 15 জনের দল, নুরুল হাসান সোহান অধিনায়ক, তিনি বলেছেন ওখানে শিরোপা জয়ই তাদের লক্ষ্য। আগেরবার এসপি গিয়ে ফাইনাল খেলেছে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, এবার তারা চায় চ্যাম্পিয়ন হতে। নেপাল ন্যাশনাল টিম খেলছে, পাকিস্তান শাহিনস অর্থাৎ এই টিম তাদের সেটা খেলছে, বাংলাদেশের টিম খেলছে, এই বিদেশি দল এই 3টা, তাছাড়া আর আপনার অস্ট্রেলিয়ান আঞ্চলিক ক্রিকেটের দলগুলো খেলছে। পাক মৌসুমের টুর্নামেন্ট এটা সাধারণত। এরপরে একটি 4 দিনের ম্যাচ রয়েছে নর্দার্ন টেরিটরির সঙ্গে, ওখানেই অস্ট্রেলিয়াতে ডারউইনে। তো এই ডারউইনটা হলো অনেকটা বাংলাদেশের মতো ইন্দোনেশিয়া থেকে খুব কাছে। এখন বৃষ্টির সিজন হয় ওখানে, বাংলাদেশের মতো আম হয় ওখানে। 2008 সালে আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, বাংলাদেশ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। সেটা তো রইল। ওই টুর্নামেন্টে নুরুল হাসান সোহান চান যে চ্যাম্পিয়ন হতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপর আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। এই নির্বাচনটা সম্পর্কে আপনারা হয়তো জানেন যে আমিনুল ইসলাম বুলবুল সাহেব, যিনি বর্তমান সভাপতি, তিনি বলেছেন অক্টোবরে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে এবং অক্টোবরে নির্বাচন হবে। আইসিসির একটা বাধ্যবাধকতা রয়েছে, যদিও তিনি আজ একটি দৈনিককে ইন্টারভিউতে বলেছেন যে তিনি সভাপতি হতে চান না। অনেক কিছু বলার পরে কারা এইসব তৈরি করছে বিভিন্ন ইন্টারভিউতে যদিও বলেছেন এনএসসির সুযোগ দিলে এনএসসির থেকে এই সুযোগটা তিনি নেবেন, কিন্তু পরবর্তীতে আসলে তিনি সভাপতি হবেন কি হবেন না, সেই সরকার তাকে সুযোগ দিবে কি দিবে না সেটা পরের বিষয়। এখনকার বড় বিষয় হলো যে অক্টোবরে নির্ধারিত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন হচ্ছে। জাতীয় ইলেকশনের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন হবে, এটা একটা ভালো দিক। আইসিসির বাধ্যবাধকতা মানা হচ্ছে কোনো রকম কেওয়াত ছাড়া। আজকে এখানেই শেষ করছি, আগামী দিনে আরও খেলার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব।